হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো একটা ভিডিও লেকচার সিরিজ তৈরি করতে যাচ্ছি, সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস এর উপর। এবং মূলত হচ্ছে কি, যারা চাকরির পরীক্ষা দেন, আইটি রিলেটেড বিভিন্ন অ্যাডমিশন টেস্ট কিংবা এক্সাম দেন, কিংবা হচ্ছে এগুলো নিয়ে কম্পিউটার প্রশ্ন সম্মুখীন হন, সো বেসিক বিষয়গুলা কম্পিউটার রিলেটেড, সেগুলো নিয়েই একটা সিরিজ তৈরি করার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল, কম্পিউটার ফান্ডামেন্টাল এগুলো নিয়ে আলোচনা করব। এটা অনেকগুলো ভিডিও হতে পারে, সো আশা করি ধৈর্য সহকারে যতগুলো ভিডিও হবে বা সিরিজটা আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন। সো এখানে মূলত সেই বিষয়গুলাই হাইলাইট করার চেষ্টা করব, যেগুলা মনে করেন যে জবের ক্ষেত্রে কিংবা আইটি রিলেটেড যে কোনো এক্সাম এগুলোর ক্ষেত্রে ফেস করতে হয়। সো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সো দেখেন, আসলে কম্পিউটার জিনিসটা কি। সো আমরা কম্পিউটার অনেক এভালুয়েশন দেখেছি। বর্তমান সময়ে কম্পিউটার কত ফাস্ট, কত স্মার্ট। এবং আমি নিজেও এখন যে ভিডিওটা তৈরি করছি সেটা কম্পিউটার দিয়ে তৈরি করছি। সো অনেক ফাস্ট হয়ে গেছে এখন কম্পিউটারের কারণে আমাদের এই বর্তমান যে জেনারেশনটা। সো কম্পিউটারটা হচ্ছে অ্যাকচুয়ালি যে কমনলি একটা অপারেটেড মেশিন, যেটা মূলত টেকনিক্যাল এবং এডুকেশনাল যে রিসার্চ সেখানে ব্যবহার করা। সো এটা মূলত আসছে যেমন ক্যালকুলেট করা, কাউন্ট করা, চিন্তা করা, এই ধরনের একটা তর থেকে কিন্তু এটা আসছে। সো প্রথম যে কম্পিউটার ছিল সেটা ছিল অ্যানালাইটিক্যাল একটা ইঞ্জিন। সো এটা আহ, তৈরি করেন চার্লস বেবেজ, এবং এটা প্রায় ধরেন 1836 সালে তৈরি করে চার্লস বেবেজ। সো যার কারণে বেবেজকেই কিন্তু মানে এই কম্পিউটারের জনক বলা হয়। সো এই কম্পিউটারটা অ্যাকচুয়ালি কি করে, এটা এমন একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা রো ডাটাকে ইনপুট হিসেবে নিবে ইউজারের কাছ থেকে, এবং ওই ডাটাকে প্রসেস করবে। একটা নির্দিষ্ট ইনস্ট্রাকশন মানে সেট অফ ইনস্ট্রাকশন হতে পারে, সেগুলো দিয়ে দেওয়া হবে যেগুলোকে আমরা প্রোগ্রাম বলি। তারপর সে কি করবে, একটা রেজাল্ট দেবে, এবং সেই রেজাল্টটা স্টোর করে রাখবে ফিউচারের ইউজের জন্য। সো এটা মানে নিউমেরিক্যাল কিংবা নন নিউমেরিক্যাল, অ্যারিথমেটিক বা লজিক্যাল ক্যালকুলেশন সবকিছুই করতে পারে। সো এই ইলেকট্রনিক্স ডিভাইসটা কি করে, স্টোর করে, রিসিভ করে এবং ডাটাকে প্রসেস করে। তো এখানে দেখেন একটা স্ট্রাকচার আছে কম্পিউটার, যেমন এটা মনিটর, স্পিকার, মাউস, কিবোর্ড, এবং এটা হচ্ছে কি টাওয়ার ইউনিট। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে কম্পিউটার বক্স, এটার মধ্যে কন্ট্রোল প্রসেসিং ইউনিট থাকে, এবং এগুলোর মধ্য দিয়ে কিন্তু এগুলো মনিটরে আমরা দেখে এখান থেকে ইনস্ট্রাকশন দিয়ে কাজটা করি। তো তারপরে দেখেন, কম্পিউটারের মূল যে ফাংশনালিটি সেটা হচ্ছে গিয়ে মূলত ইনপুট নিবে, তারপর প্রসেস করবে, এবং সেটাকে আউটপুট হিসেবে সে দিবে। সো এখানে ইনপুটে কি করে, যেমন এখানে আমরা যে কোনো ধরনের ডাটা দিব, বা আহ, যে কোনো ধরনের রো ডাটা দিতে পারি, বা কালেকশন অফ লেটার্স হতে পারে, নাম্বার হতে পারে, ইমেজ হতে পারে, এগুলো ইনপুটে দিলাম। তারপরে আমরা একটা নির্দিষ্ট একটা ইনস্ট্রাকশন দিয়ে দিব প্রথমেই, যে এই ডাটাকে কিভাবে সে প্রসেস করবে, সে অনুযায়ী সে প্রসেস করবে। যেমন আমি যদি এখানে দিয়ে দিই যে একের সাথে দুই যোগ করো, তো একের সাথে সে দুই যোগ কিভাবে করতে হয় সেটা এই প্রসেসিং আমরা আগে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিব, যে একের সাথে দুই যোগ করলে কত হয়। সো আমরা জানি একের সাথে দুই যোগ করলে 3 হয়। সো সে আউটপুটে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী, ওই যে নির্দিষ্ট একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, সেটা হচ্ছে আউটপুটে সে দেখাবে যেখানে 3 হয়েছে। তারপর সেটাকে ফার্দার স্টোর ব্যবহার করার জন্য এটাকে মানে স্টোর করে রাখবে আর কি। সো এখানে দেখেন, সো ইনপুট হচ্ছে গিয়ে ইনপুটটা আমরা ইনস্ট্রাকশনটা দিই। সো ইনস্ট্রাকশনটা আমরা দিই কিবোর্ড, মাউস, ক্যামেরা, মাইক্রোফোন কিংবা সেন্সর থেকে। এবং এইগুলো থেকে কিন্তু ডাটা কিংবা ইনস্ট্রাকশন সে রিসিভ করে কম্পিউটার। তারপরে এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে কম্পিউটার বক্সের ভিতরে, সেটা এটা আমাকে নির্দিষ্ট একটা ইনস্ট্রাকশনের ভিত্তিতে এই যে যাই লাগে, ধরেন হচ্ছে ক্যালকুলেশন লাগুক কিংবা কম্পারিজন বা লজিক্যাল অপারেশন সে করবে। সো প্রসেসিং করা হয়ে গেলে কিন্তু সে একটা রেজাল্ট দেবে, যেটা ওই মনিটরে কিংবা প্রিন্টারে, স্পিকারে কিংবা প্রজেক্টরে সে শো করবে। তো তারপরে আমরা এটা টেম্পোরারিলি স্টোর করি র্যামে, এবং পার্মানেন্টলি আমাদের যে হার্ড ড্রাইভ রয়েছে, সেটা ফিউচারে কিন্তু আমরা পরবর্তী সেই ডাটা যাতে কাজে লাগাতে পারি তার জন্য সেটা আমরা সেভ করে রাখি। সো এখানে দেখেন কম্পিউটার সিস্টেম মূলত যে বিষয়গুলো নিয়ে গঠিত, এখানে হার্ডওয়্যার থাকবে, সফটওয়্যার থাকবে, আর হচ্ছে কি ইউজার থাকবে। সো এখানে হার্ডওয়্যার যেটা হচ্ছে, এটা ইন্টারনাল ডিভাইসেস বা পেরিফেরাল যে ডিভাইসেস গুলা রয়েছে। ইন্টারনাল ডিভাইসেস মানে কম্পিউটারের ভিতরের যে পার্টস গুলা, হতে পারে মাদারবোর্ড, হতে পারে এখানে সিপিইউ, এবং হচ্ছে গিয়ে আউটার পার্ট মানে পেরিফেরাল ডিভাইস কোনগুলা, যেমন হতে পারে ধরেন কিবোর্ড, মাউস, এগুলা। সো তারপর হচ্ছে কি সফটওয়্যার। সফটওয়্যার কি, যেমন এগুলো হচ্ছে প্রোগ্রাম, মানে
কম্পিউটারে দিয়ে দেওয়া কোনো ইন্টেলিজেন্স, কম্পিউটার একটা যন্ত্রকে আমরা দিয়ে দিব মানে ব্রেইনের মতন আর কি, বা বুদ্ধিমত্তা যেটা দিয়ে দিব, তো সেটাই মানে বা সেট অফ ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে তার সফটওয়্যার। ইউজার কি, যেমন ইউজার হচ্ছে পার্সন, আমরা যে আমরা যারা ইউজ করি আর কি। তো এই তিনটা বিষয় নিয়ে কিন্তু হচ্ছে কি কম্পিউটার সিস্টেম। তারপরে দেখেন কম্পিউটার অনেকগুলো জেনারেশন আছে, সো অনেকে অনেক জেনারেশনকে অনেকভাবে ডিফাইন করে থাকেন। সো মোটামুটি সবাই যেভাবে ডিফাইন করে থাকে, এটা কমনলি জেনারেশন আমি এখানে প্রেজেন্ট করার ট্রাই করছি। সেটা হচ্ছে যেমন ফার্স্ট জেনারেশন, যেটা 1940 থেকে 1950 ধরা, যখন বেকিয়াম টিপ ছিল ফার্স্ট কম্পিউটারের যে জেনারেশন গুলা বেকিয়াম টিপ দিয়ে তৈরি করা হতো, সেই জেনারেশন। তারপরে আরেকটু উন্নত হলো, সেকেন্ড জেনারেশন আসলো, সেটা চলে 1950 থেকে 1960 সাল, যখন ট্রানজিস্টরের মাধ্যমে এই কম্পিউটার জেনারেশনটা, কম্পিউটার গুলো তৈরি করা হতো। তারপরে থার্ড জেনারেশন, এটা 1960 থেকে 1970 সাল পর্যন্ত এগুলা করা হয়তো কিন্তু আইসিতে, মানে ইন্টিগ্রেটেড সার্কিট, মানে আইসি চিপের মধ্যে এগুলো তৈরি করা হতো। তো তারপরে আরেকটু আপডেট হলো, মাইক্রো প্রসেসর আসলো, তারপর ফোর্থ জেনারেশন 70 থেকে 2010 সাল পর্যন্ত, কিংবা তার একটু আগে। এই মাইক্রো প্রসেসরের উপর ভিত্তি করে কিন্তু এগুলো তৈরি করা হয়, এবং বর্তমান সময়ে কিন্তু মাইক্রো প্রসেসরের উপরে অনেকগুলা ডিপেন্ড করে। তারপরে দেখেন ফিফথ জেনারেশন 2010 থেকে প্রেজেন্ট হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এআই এর উপর ভিত্তি করে কিন্তু মূলত এটা তৈরি হয়েছে। এখন দেখেন ফার্স্ট জেনারেশন হচ্ছে 1940 থেকে 1950, যেটা বেকিয়াম টিপ। সো এই বেকিয়াম টিপের যে টেকনোলজি ইউজ করা হয়েছে, এটা মানে মূলত বেকিয়াম টিপ ওই যে সার্কিটরি কিংবা একটা ম্যাগনেটিক ড্রাম থাকতো, ওই মেমোরিটাকে মানে ডাটা যেখানে সেভ করে রাখতো, তো সেটার জন্য। সো এটা মানে আগে যে সার্কিটটা মূলত ওই বেকিয়াম টিপের মধ্য দিয়ে এটা কাজ করা হতো, এই টেকনোলজি ছিল। তো এটার বৈশিষ্ট্য কি, এটা অনেক লার্জ ছিল, এক্সপেন্সিভ ছিল, এবং অনেক পরিমাণ পাওয়ার লাগতো, মানে ইলেকট্রিসিটি লাগতো। যেমন হচ্ছে কি ENIAC, বিশ্বের প্রথম কম্পিউটার। তারপর হচ্ছে কি ইউনিভ্যাক, এবং হচ্ছে গিয়ে যেমন EDSSC, তারপরে হচ্ছে গিয়ে EDBSC। তারপরে রয়েছে যেমন IBM 701, IBM 650, এগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশনের যে কম্পিউটার গুলা। সো এগুলা মূলত করা হতো বেসিক ক্যালকুলেশন আর ডাটা প্রসেসিং এর জন্য। তারপরে আসে সেকেন্ড জেনারেশন কম্পিউটার, এখানে আসছে ওই ট্রানজিস্টরের উপর যেটা ভিত্তি করে। এর টেকনোলজি ছিল বেকহ্যাম টিপস ছিল, কিন্তু ওইখানে ওইটাকে একটু কমিয়ে এনে ট্রানজিস্টর ব্যবহার করা, এবং কম্পিউটারকে আরেকটু ছোট করে এবং আরেকটু এটাকে ধরেন সাইজ ছোট করে এটাকে যাতে সহজে অ্যাক্সেস করা যায়, ইউজ করা যায়, কিংবা মুভ করা যায়, এই টাইপের কিছু একটা চেষ্টা করা হয়েছিল। সো আগের থেকে ওইটা কিন্তু ফাস্টার, বেশি এনার্জি লাগতো না, এবং এটা একটু এটা থেকে আহ, কম এক্সপেন্সিভ ছিল। তারপরে দেখেন এটার যেমন রয়েছে যে জেনারেশন গুলো, যেমন IBM 01, CDC 1604। এছাড়াও আরো কিছু আছে, যেমন IBM 1620, তারপর হচ্ছে IBM 7094, CDC 1604, CDC 3600, EDBEC 1108। সো এই যে জিনিসগুলা এই সেকেন্ড জেনারেশন কম্পিউটারের মধ্যে কিন্তু ছিল। সো বিজনেস এবং সাইন্টিফিক অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু এইটা ব্যবহার করা হতো। তারপরে আসে থার্ড জেনারেশনের কম্পিউটার, যেটা ইন্টিগ্রেটেড সার্কিট মানে আইসি ব্যবহার করা হয়। সো অনেকগুলো ট্রানজিস্টরকে কিন্তু একটা মানে ছোট্ট একটা সিলিকন চিপ আছে, ওইটার ভিতরে কিন্তু রাখা হতো, এবং এখান থেকে কিন্তু এটা কাজ পরিচালনা করতো। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যেমন এটা আগের থেকে আরো ছোট এবং আরো বেশি শক্তিশালী, এবং একসাথে অনেকগুলো কাজ করতে পারে। যেমন IBM 360 সিরিজ, শুধু এটা না, আমি যদি আরো কয়েকটা জেনারেশন বলি, যেমন PDP 8, IBM 360, ICL 2900, এইগুলো ছিল থার্ড জেনারেশনের মধ্যে। সো এটা কেন ব্যবহার করা হতো, মূলত এটা কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে গিয়ে এখানে ডাটাবেজ অ্যান্ড রিয়েল টাইম যে সিস্টেম, ডাটাবেজটাকে অ্যাক্সেস করার জন্য, আমরা যে ডাটা রিট্রিভেলের জন্য, স্টোরের জন্য, অ্যাক্সেসের জন্য। তারপর রিয়েল টাইম সিস্টেম মানে সাইন্টিফিক রিসার্চের জন্য কিন্তু এটা ব্যবহার করা হতো। তারপর আসে ফোর্থ জেনারেশন, যেটা 1970 থেকে প্রেজেন্ট। প্রেজেন্ট বলতে এটা প্রেজেন্ট হতে পারে, বা 1970 থেকে কিন্তু এটা 10 সাল হতে পারে, দুইটা জিনিস হতে পারে কিন্তু এখানে। তো এটা কিন্তু মাইক্রোপ্রসেসরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এই কারণে বলা হয় যে 1970 থেকে প্রেজেন্ট এটাকে ধরা হয়, এবং এই কারণে ধরা হয় যে মাইক্রোসফট বর্তমানেও কিন্তু চলতেছে, তাই 1970 থেকে প্রেজেন্ট ধরা হয়, বা 1970 থেকে 10 কিংবা তার আশপাশে সারলা ধরা হয়। তো এটা টেকনোলজি কি, এখানে মাইক্রোপ্রসেসরকে নিয়ে আসা হয়। মাইক্রোপ্রসেসর মানে হচ্ছে গিয়ে
যতগুলা কম্পোনেন্ট আছে আমরা আলাদা আলাদা ইউজ করতাম, সবগুলোকে একটা সিঙ্গেল চিপের ভিতরে সে এখানে ইন্টিগ্রেট করা হয়, মানে একটা সিঙ্গেল চিপে নিয়ে আসা হয়। তা এটার বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে পার্সোনাল কম্পিউটার, মানে এটা ছোট কম্পিউটার পরিণত হয় এবং খুব বেশি এটা এফোর্ডেবল হয়ে যায়, মানে এটাকে আপনি সহজে পরিবহন করতে পারবেন, সহজে এটাকে বহন করতে পারবেন, এবং এটা খুব বেশি পরিমাণে চলে তখন। সো এই যে ফোর্থ জেনারেশন কম্পিউটার মধ্যে যেগুলো রয়েছে, যেমন অ্যাপল টু, আইবিএম পিসি, তো এছাড়াও আরো আছে কিন্তু এখানে, যেমন আইবিএম কম্পিউটার যেমন স্টার 1000, ড্যাক 10, PDP 11, ক্যারি 1 সুপার কম্পিউটার, ক্যারি, তারপর হচ্ছে গিয়ে XMP সুপার কম্পিউটার, এগুলো ছিল। সো এগুলা কেন ব্যবহার করা হতো? মূলত যে এভরিডে মনে করো প্রত্যেকদিন অফিস, বাসা বাড়ি কিংবা এন্টারটেইনমেন্ট সহ অনেকগুলা কাজে কিন্তু এটা ব্যবহার করা হতো। তারপরে আসে ফিফথ জেনারেশন, যেটা প্রেজেন্ট অথবা ভায়ার বলা হয়, কিংবা 2010 থেকে বর্তমান সময় এটা বলা হয়। তো এখানে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়, এবং এটা মূলত যে টেকনোলজির উপর ভিত্তি করে তৈরি করা, এটা হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, রোবোটিক্স, তারপরে কোয়ান্টাম কম্পিউটিং, মানে যত অ্যাডভান্স টেকনোলজি আছে সেটাকে ইউজ করা হয়। সো এটা কি, এটা হচ্ছে গিয়ে একটা অনেক স্মার্ট সিস্টেম, যেটা আগের থেকে অনেক বেশি স্মার্ট এবং খুব দ্রুততম সময়ে মানে ন্যানো সেকেন্ড প্রবলেম সলভ করতে পারে, এবং অনেক সময় তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিলে সে নিজে ডিসিশন মেক করতে পারে। সো এটার মধ্যে উদাহরণ হচ্ছে যেমন আইবিএম ওয়াটসন কোয়ান্টাম কম্পিউটার, এগুলা সহ এখানে কিন্তু অনেকগুলা কম্পিউটার রয়েছে। যদি আমরা আরো বলি, যেমন ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, আল্ট্রা বা বুক, অনেক কিছু আছে এই এই টাইপের। সো এটা কেন ব্যবহার করা হয়? যেমন হেলথ কেয়ার, অটোনোমাস ভেহিকলস, বিগ ডেটা অ্যানালাইসিস, এবং আরো অনেক কিছু, যেমন রোবোটিক অ্যানালাইসিস, স্পেস অ্যানালাইসিস, ওয়েদার ফোরকাস্ট অ্যানালাইসিস, অনেক কিছুর জন্য কিন্তু এটা ব্যবহার করা হয় থাকে। সো এই ছিল মোটামুটি কম্পিউটার জেনারেশন। তো আশা করছি এবং কম্পিউটার বেসিক্স এর পরবর্তী ভিডিওতে যুক্ত থাকবেন। এতটুকু ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।